हेलो। हाँ जियो भाई। हाँ कह रहे तुई ए भाई तो বসে রয়েছি তুই যেই না থাকস তুই জলদি আমার বাড়ি আয় ও আচ্ছা আইতাছি हाँ আইতাছি हाँ जियो से मेरी अच्छा এটা মুকেশ আম্বানি চলে মুকেশ আম্বানি ও বুখারন আগা সাগদন ও এসে এসে নেন বেশি হ্যাঁ 300 টাকা তুই জানাস না রিচার্জটা 50 টাকা বাড়ছে কেলা বাড়াইছে মুকেশ আম্বানি বাড়াইছে মুকেশ আম্বানি এটা মুকেশ আম্বানি তুলে আমরা কি বাড়াইছি আমি জানি না এটা আমার মুকেশ আম্বানি তোর লাগে আমার 2 লাখ টাকা গেছে 5 দিনে তোরা ফাইল 2 লাখ টাকা লই আমি আজিও ভাই কেলে ডাকছিলাম ঘুমে তো ডাকছিলাম তুই তো জানিস মুকেশ আম্বানির স্যার বিয়ে গেছে তাই খরচটা উড়াইবার লাগে সিমের দামটা বাড়াই দিছে তা তুইও সিমের দামটা বাড়াই দে দেখ আমার লগে এয়ারটেল সিমের দাম বাড়াই দিছে বিআই সিমের দাম বাড়াই দিছে তুইও বাড়াই দে তা আমার পক্ষে বিএসএনএল রিচার্জ বাড়ানি হইতো না কারণ আমার সিমটা দেয় এই যে গরিব যারা কাপল আছে তারা ফোন মেরে কয় বাবু খাইছ আগছ মুজ দেহ এটা আমি রিচার্জটা বাড়াইলে তারা এই কথাটি বলতে যাব তারপরে তেইতো ধরা পড়বো কোনটা ফেক পালাফা আর কোনটা হাতচা পালাফা যে সময় সিমের রিচার্জটা বাড়বো যেটি হাতচা পালা এটি তো 50 টাকা না 1000 টাকা বানালেও রিচার্জ বাড়াইবো যেটি 90 এটি 50 টাকা কি 5 টাকা বাড়ালেও সিমের রিচার্জ বাড়াইতো না বুঝলি তাও তোমার সিমের ইউজার হয়েছে ধনী মানুষ আর আমার সিমের ইউজার হয়েছে গরিব যারা একবার কাম করে এনে খা আমার পক্ষে এই সিমের ওরা বাড়ানি সম্ভব না আমি রিচার্জের দাম কমাইতে পারতাম না তুমি যেটা করতারা করো যাই যাই জিও ভাই ভালো থাকো যাও জিও ভাই আমি এত বই বই শুনছি কিছু বলছি না বিএসএনএলে সিমের দাম বাড়াইতো না মানে রিচার্জের দাম আমারও দাম কমায় লাগবে তুমি মুরব্বী মানুষে একটা কথা কইছো আমি শুনছি যদি আমি রিচার্জের দাম না কমাই তাহলে আমার যারা ইউজার আছে আমার কোম্পানিতে উদয় গাড়ি দিবে আর যেমন বিএসএনএল না প্রতিদিন মিললে হেরে 10টা লুট পাম তুমি কি করো করো আমি যাই আমার মাফ করে দাও মানে কারণ আমি সিমের দাম আবার কমাইলাম কি করে এই নিউজে দে আমার সিমের রিচার্জের দাম কমবো মালিক লাগে আমার যেতেও তারা কোম্পানির ফোন মেরে ভিজা ঠিক আছে গেছে অনার হইতো না আমি আর কেউ মিটিং